একেবারে জমি ভর্তি টাটকা পালং শাক, একদম দেখতে পাচ্ছেন কচি কচি পালং শাক। এই পালং শাক দিয়ে আজকে একদম জোরদার একটা রান্না হতে চলেছে। তো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন। একদম আমি এক পেতে শাক তুলে নেব, এতগুলো হয়েছে আর কিছুটা তুলব। সব জায়গায় পালং শাকগুলো বড় হয়নি, মানে যেখানটা বড় বড় হয়েছে সেইগুলো আমি দেখে দেখে তুলে নিচ্ছি। আর এই যে পালং শাকের এখন সাইজটা হয়েছে না, এই পালং শাকটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এর থেকে আবার বেশি বড় হয়ে গেলে তখন অতটা খুব একটা ভালো লাগে না। একটু দেখে দেখে তুলে নিই এদিক ওদিক থেকে। এরকম বড় বড় পালং শাকগুলো তুলে নেব দেখে দেখে। সকাল সকাল মাঠে চলে এসেছিলাম পালং শাক তুলতে, একদম টাটকা তাজা পালং শাক জমি থেকে তুলে নিয়েছি। আর এইটা দিয়ে আজকে রান্না হবে। আপনারা অনেকেই পালক চিকেন খেয়েছেন, কিন্তু আজকে বানাবো হচ্ছে পালক মটন। তো প্লিজ প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একদম মাঠের টাটকা পালং শাক দিয়ে আজকে মটন রান্না হবে, হেভি টেস্টি হয় খেতে। তো আমি মাঝে মাঝে বাড়িতে বানাই, তো আজকে রেসিপিতে বানিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দেখুন আর ছেলে মেয়ে নাতি নাতিরা আজকে সকাল সকাল কৃষ্ণা পালং শাক তুলে নিয়ে এলো। আর এবার কৃষ্ণাই আসতো, কিন্তু আজকে এত দুষ্টুমি করছে ছোটো নাতনিটা, কী বলবো। ওই জন্য বেলা হয়ে গেল। আজকে আবার কৃষ্ণা চেক আপের দিন আছে জানো তো, সেই জন্য আজকে আমি এলাম, রান্নাটা আমিই করব। এই পালং শাক দিয়ে আর খাসির মাংস দিয়ে একটা জবরদস্ত রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। জলটা সামান্য গরম হয়ে গেছে, জলেতে নুন দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। জলটা ফুটে গেছে, এবার খাসির মাংসটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিচ্ছি। ওইদিকে মাংসটা সেদ্ধ হোক, এদিকে আমি কাটাকুটিগুলো করে নিই। একদম টাটকা পালং শাক। এতগুলো পালং শাক লাগবে না, যেগুলো থাকবে ঘরেতে একদিন ভাজা খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজের সাইজ দেখেছ, বোম্বাই পেঁয়াজ। কাটাকুটির পালা শেষ, এবার বাটাবাটি। আদা রসুন একসঙ্গেই বেটে নেব।
এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, মাংসের আলুগুলো ভেজে নেব। একটু নুন, একটু হলুদ, আলু ভাজা হয়ে গেছে। কড়ার ওই তেলে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। খাসির মাংস তো অল্প তেলেতেই হয়ে যায়। পেঁয়াজটা খুব বেশি ভাজিনি গো, আধ ভাজা করে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন গো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে গো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুটাও কষিয়ে নিয়েছি, এবার খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি যেমন করে রান্না করছি তোমরা এইভাবে রান্না করবে, দেখবে তোমাদেরও মুখে লেগে থাকবে। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক আলু আর সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ করার জলটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখলে তো পালং শাক দিয়ে খাসির মাংসটা কত তাড়াতাড়ি হয়ে গেল। মাংস একবার সবুজ সবুজ হয়ে আছে গো, পালং শাক দেওয়া তো। শাক পাতা দিয়ে যে কোনো জিনিসই রান্না করে ভালো লাগে। হ্যাঁ, মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ দিদি একটু নিন। না দাও, ভালোই হয়েছে খেতে, আরেকটু দাও, খেয়েই নি। খান না, এত তো রয়েছে, কে খাবে, খেয়ে নিন।